আপনারা যারা নিজের টাকা দিয়ে নিজের পরিবারের থেকে বিদায় নিয়ে এই পে কমিশন আদায় করার জন্য ঢাকা শহরে গিয়েছিলেন, ফিরে আসবেন কিনা জানেন না, পরিবার জানে না, গ্রামের মানুষ জানে না। আপনারা গিয়েছিলেন যে আহত হয়েছেন, তাই যদি ঢাকায় বসে আমরা আপনাদের খোঁজ খবর না নেই তাহলে কিসের সংগঠন করি, কিসের সংগঠন করতে পারি? এই জন্য আজকে আপনাদের কাছে প্রত্যেকটি জেলায় আমাদের সমন্বয় দাবি ঐক্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে, প্রত্যেক বিভাগে আমরা যারা আহত হয়েছে, যারা বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত কর্মচারীদের পাশে আমরা দাঁড়াবো। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন অতীতে বহু আন্দোলন আমি করেছি। ঈদ বোনাসের নেমনে পান নাই, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে চ্যালেঞ্জ করে এই বই থেকে সিলেট জেলা শাখা থেকে 10টা গাড়ি গিয়েছিল সেদিন ঢাকা শহরে। আমাদের মহাসমাবেশে আমিন সাহেবের নেতৃত্বে, ইসমাইলের নেতৃত্বে, নজরুলের নেতৃত্বে আপনারা যারা আসলেন সবাই গিয়েছিলেন, সেদিন আদায় করেছিলাম। আজকে আমরা বলতে চাই, একটি ফ্যাসিস্ট সরকার, যে সরকারের ভোট লাগে নাই কর্মচারীদের, সাধারণ মানুষের, যাদের দিয়ে ভোট কালেকশন করেছে, যাদের দিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছে, তাদের বেতন বৃদ্ধি করেছে 58,000 টাকা। আর যাদের ভোট লাগবে না, যাদের খাওয়া পড়ার চিন্তা করে না, ওই ফ্যাসিস্ট সরকার আমাদের মাত্র 8,050 টাকা বেতন করেছে। আমরা আজকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আমরা কর্মচারীরা দেশে রাষ্ট্রের একটা অংশ। রাষ্ট্র পরিচালনায় 300 আসনের মাননীয় এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা সিদ্ধান্ত গ্রহণ করবেন, বাস্তবায়ন করবে এই সামনের সারির কর্মকর্তা কর্মচারী। আমরা পরিষ্কার বলা আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা করবে সরকার। আমরা চাই গণতান্ত্রিক একটি সরকার দীর্ঘদিন লড়াই করে আজকে ক্ষমতায় এসেছে। আমরা আমাদের আশীর্বাদ আমরা খেটেছি, দোয়া করেছি, তাকে পেয়েছি। আমরা বলতে চাই, এই অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের চিকিৎসার ব্যবস্থা সরকার করবেন। আর আমাদের পে কমিশন, আপনারা যদি সেদিন ওই প্রেস ক্লাবে এই ঘটনা না ঘটাতেন, পরের দিন কোন রাজনৈতিক দল, আমি বলেছিলাম যদি ভোট পেতে হয় তাহলে আমাদের কথা বলতে হবে। তারপরের দিন আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব ঘোষণা করেছিলেন আপনাদের পে কমিশন বাস্তবায়ন করবেন। তারপরের দিন জামাতিক ইসলাম ঘোষণা করেছিলেন আমির শফিক সাহেব, আমরা পে কমিশন বাস্তবায়ন করব। আমরা চাই, আমরা সরকারি কর্মচারী, আমরা কোন রাজনৈতিক দল করি না, কোন রাজনৈতিক দলের নেতা কর্মচারী ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের প্রাপ্য যে অংশটুকু যে সংবিধানে যে লিখিত আছে সেই অংশ বাস্তবায়নের জন্য আমরা সারা জীবন লড়াই করতে প্রস্তুত থাকবো। আমরা তাই আশা করব, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বোঝানোর চেষ্টা করবেন। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা যখনই আন্দোলন করতাম, কোন দাবি দাওয়া করতাম, সম্মানের সাথে আমাদেরকে ডেকে আলোচনা করে আমাদেরকে দাবিগুলো পূরণ করত। আজকে তার সুযোগ্য সন্তান তারেক জিয়া আজকে দেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করব আমাদেরকে ডেকে সম্মানজনক ভাবে আলোচনা করে কর্মচারীদের দুঃখের কথাগুলো শুনে আমাদের দাবিগুলোর কথা বিবেচনা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথি চলে যাবেন, শুধু তাকে দায়িত্ব দিব, সিলেট জেলার আপনার এই কর্মচারীরা আপনার পাশে আছে। আপনি উন্নয়ন করবেন, এই কর্মচারীরা করবে, সারা সিলেট জেলা শাখাকে সুন্দর করবে, কিন্তু তাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। আপনারা যারা দলে আছেন তারা দেখে রাখবেন, তারা তাদের শুধু দুঃখের কথাগুলো শুনবেন, সলিউশন করবেন। এখনো প্রত্যেকটি প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দালালরা বসে আছে, করছে, অন্যায় অত্যাচার করছে কর্মচারীদের উপরে। সেই কথাগুলো চিন্তা করে শুনে আপনারা তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। যে কোনো টাকা আসুক, আপনারা জানেন প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং দাবি বাতিল করতে হবে, পরিষ্কার কথা। আমরা তারেক জিয়া সাহেবের কাছে চাই,
আউটসোর্সিং থাকবে না কোনো সরকারি প্রতিষ্ঠানে। আমাদের পুলিশের রেশনিং ব্যবস্থা দিতে হবে। শুধু পে স্কেল বলি, পে স্কেলে কি দিয়েছে? আমার দিচ্ছে 20,000 টাকা, আর একজন আমলার দিয়েছে 1,60,000 টাকা। এটা মেনে নেওয়া যায়? আমরা এটা মানি না। আমরা চিন্তা ভাবনা করে আমরা যে ন্যায্য প্রাপ্য সেই পে কমিশনটি গঠন করার জন্য, দেওয়ার জন্য অনুরোধ রেখে, আপনাদের সকলকে অনুরোধ রেখে আপনারা সবাই একসাথে থাকবেন, ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনা করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।